ইসলামের প্রাথমিক যুগে মক্কায় আজান ছাড়াই পড়া হতো নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে মসজিদ নির্মাণ করলেন, তখন মুসলমানদের নামাজে অংশগ্রহণের জন্য একত্রিত করতে একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন। তিনি সব সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন। সাহাবায়ে কেরাম নামাজে অংশগ্রহণে একত্রিত হওয়ার জন্য সংকেত ঠিক করতে পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় 4টি প্রস্তাব উপস্থাপন হয়: ঝান্ডা ওড়ানো, আগুন প্রজ্বলন, শিঙ্গা বাজানো বা ঢোল বাজানো। পরামর্শ সভার 4টি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয়, কারণ ঝান্ডা ওড়ালে সব মানুষ তা বাড়ি বা দূর থেকে দেখতে পাবে না। আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ। এছাড়াও শিঙ্গা বাজানো খ্রিস্টানদের কাজ আর ঢোল বাজানো ইয়াহুদীদের কাজ। এ কারণে সেদিন সমাধান ছাড়াই পরামর্শ সভার মুলতবি করা হয়। সাহাবায়ে কেরামগণ এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতেই যার যার বাড়ি চলে গেলেন। ওই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নে দেখেন এক ব্যক্তি শিঙ্গা নিয়ে যাচ্ছেন। তিনি ওই ব্যক্তিকে শিঙ্গাটি বিক্রি করতে বললে শিঙ্গাটি কেনার কারণ জানতে চাইলে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলেন, আমি শিঙ্গাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব। তখন শিঙ্গার মালিক বলল, আমি এটি হতে উত্তম একটি জিনিসের সংবাদ দিব না? এ বলে তিনি আজানের বাক্যগুলো তাকে শিখিয়ে দিলেন। সকালে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বপ্ন সত্য। তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও। আজ থেকে বেলাল আজান দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদের শেখানো বাক্যগুলো দিয়ে হযরত বেলাল আজান দিলে তা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীর দরবারে দৌড়ে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, অবশ্যই আমি অবিকল এ বাক্যগুলোই স্বপ্নে দেখেছি। ওই রাতে একই স্বপ্ন সাহাবীদের মধ্য থেকে 14 জনই দেখেন, যার মাধ্যমে নিয়মিত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের জন্য আজান দিতেন। ফজরের আজানের বাড়তি বাক্য আসসালাতু খায়রুম মিনান নাউম সম্পর্কে জানা যায় যে একদিন ফজরের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতে আসলেন। তখন তাকে বলা হলো, মহানবী ঘুমে আছেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম। পরে ফজরের আজানের সঙ্গে এ বাক্যটি জুড়ে দেওয়া হয়, আর এভাবেই সর্বপ্রথম আজানের প্রচলন হয়।